জীবনের এই ছোট্ট লাইফে আমি অনেক টিকটকারকে দেখেছি নোংরা ভিডিও তৈরি করতে, তোমরা কি মোটা হতে চাও? তাহলে মেয়েদের পমপম খাও। কিন্তু এই ঈশা বিশ্বাস নামের মেয়েটা এতটাই নোংরা যে তার ভিডিওগুলো দেখলে রীতিমতো নিজেদেরকে লজ্জায় পড়তে হয়। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি। বাহ, ওদের টিকটক ভিডিও দেখলে নিজেদেরকে মনে হয় ফাঁসি দিয়ে মরে যায়। আমার মনে হয় অনেক কারণ আছে। কারণ ওরা টিকটক শুধুমাত্র এজন্যই করে যাতে তারা ভাইরাল হতে পারে। টাইট জামা কাপড় পরা মেয়ের অনেক খোঁজ পাবেন, কিন্তু বাকি সব টাইট পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে আপু বলতে চাচ্ছে এটা আসলে কয়জনকে আপনি দিয়েছেন যে আপনার এতটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি রায়হান আর আপনারা দেখছেন টুইস্ট রায়হান। জান পমপম টিপতে দিবা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এমন এক টিকটকারকে যে কিনা এতটাই নোংরা এতটাই নোংরা এতটাই নোংরা যে তার ভিডিওগুলো রীতিমতো দেখাটাই পাপ মনে হয়। কবি বলেছেন, নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। আর সে শুধুমাত্র এই ভিডিওগুলো তৈরি করে নিজেকে ভাইরাল করার জন্য আর কিছু কাস্টমার পাওয়ার জন্য। তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। টিকটকাররা নোংরা ভিডিও তৈরি করলে সে ভিডিওগুলোতে কিছুটা লিমিটেশন থাকে, কিন্তু এই মেয়েটা এতটাই নোংরা ভিডিও তৈরি করে কেমন লাগে দিন আমাকেও কেউ লাগাবে। আর এতটাই নোংরা অঙ্গভঙ্গি দিয়ে থাকে যে তার ভিডিওগুলো দেখাটাই পাপ। জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। ছোট বাচ্চারা আমার ভিডিও থেকে দূরে থাকবে, কারণ আজকের ভিডিওতে এমন কিছু কথোপকথন আলোচনা করবো, এমন কিছু অঙ্গভঙ্গি আপনাদের কাছে শেয়ার করবো এটা ছোটরা দেখা নিষেধ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? নর্মাল একজন টিকটকার হয়তো কিছু ভিউজের জন্য কিছু নোংরা ভিডিও তৈরি করে থাকে, কিন্তু এই মেয়েটার আচরণ অঙ্গভঙ্গি সবকিছুই লুজ। এইগুলা কি ভিডিও নাকি অন্য কিছু ভাই বুঝতে পারলাম না। ফেসবুক বা ইউটিউব কমিউনিটি কি তাদের এইসব ভিডিওগুলো আসলে দেখে না যে তারা সরাসরি নোংরামি ছড়াচ্ছে রিলস ভিডিওর মাধ্যমে? আপুর এসব অঙ্গভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে আপুর অনেক এক্সপিরিয়েন্স আছে নেওয়া। জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। এই মেয়ের ভিডিওগুলো দেখলে আপনারা সহজে তাকে রেন্ডি হিসেবে গণ্য করবেন। শুধুমাত্র এটা তার দর্শকরা যে রেন্ডি হিসেবে তাকে বলে তা কিন্তু নয়, তার রিলস ভিডিওতে সে তার নিজেকেই রেন্ডি হিসেবে প্রমাণ করে থাকে। রেন্ডি মাগি আর ভাঙা মাগি বল ভাঙা মাগি খানকি রেন্ডি সারেন্ডি মানুষ রে বাবা, ছি। আর এই মেয়েটার শরীরে এতই আগুন এতই আগুন এতই আগুন যে সে কিনা সামান্য কাস্টমার এবং কিছু ভিউজের জন্য সবাইকে দুধু খাওয়াবে বেড়ায়। জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। মানুষ টিকটক ভিডিও করে এটা জানে, কিন্তু টিকটক ভিডিও করতে যেয়ে যে পারিবারিক শিক্ষা এবং নিজের মান সম্মান হারিয়ে ফেলে এই মেয়েটাই তার প্রমাণ দিচ্ছে। খাইবা খাইবা। ভাবতেই কেমন লাগে দিন আমাকেও কেউ লাগাবে। নতুন করে লাগানোর তো আর কিছু নাই, কারণ আপনাকে অলরেডি অনেকে লাগিয়ে ফেলছে, না হয় আপনার এত এক্সপিরিয়েন্স হয় কিভাবে? আর এই মেয়েটা যে একটা রেন্ডি তার প্রতিটা ভিডিওতে সেটা প্রমাণ হয়, কারণ তিনি তার রেট প্রতিটা ভিডিওতে কোনো না কোনো মাধ্যমে দর্শকদেরকে প্রমাণ দিচ্ছে, মানে তার দাম কত এক রাতের জন্য। तुमने मुझे 14 और 15 रुपए दिए। এই মেয়েটার নাম হচ্ছে ঈশা বিশ্বাস, তার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়াতে। এই মেয়েটা শুধুমাত্র তার ব্যবসার পরিধি বাড়ার জন্য, মানে মেয়েটা যে পরিমাণ ব্যবসা করে দেহ ব্যবসা, সেটার পরিধি বাড়ানোর জন্য সে টিকটকটাকে ইউজ করে। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। আর টিকটকে সে প্রতিনিয়ত এমন পরিমাণ নোংরা ভিডিও আপলোড দেয় যে তার কাস্টমারের লাইন ধরে যায়। নর্মালি নোংরা ভিডিও করলে একটা লিমিটেশন থাকা দরকার, কিন্তু সে প্রতিনিয়ত সরাসরি এসে এত পরিমাণ নোংরা শব্দ ইউজ করে যে তার ভিডিওগুলো দেখতে গেলে আপনি কিছুক্ষণের জন্য ভুলে যাবেন আপনি কি ফেসবুকে আছেন নাকি পতিতালয়ে।
নর্মালি আমরা এই মেয়েকে গালি দিতে গেলে অনেক নোংরা ভাষায় গালি দিতে পারি, কিন্তু এই মেয়েটা সে নিজে এসে বলে সে আসলে কি। এন্ডি মাগি বল ভাঙা মাগি বল ভাঙা মাগি খানকি এন্ডি থাক, ভালো হয়েছে বোন, তুমি বলে দিয়েছো, কারণ আমি মুখটাকে নষ্ট করতে চাচ্ছি না শুধুমাত্র তোমার মতন একজন রেন্ডির জন্য। ভিডিও কিন্তু ভাইরাল। কি চশমা আর মেয়ের মধ্যে মিল কোথায়? দুজনকে পা ফাঁকা করতে হয়। মানে ওদের ভিডিওগুলো দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না যে আপনি আসলে কি দেখতে আসছেন। মেয়েটা উপর দিয়ে সুন্দর, কিউট এবং হটনেস হলেও তার মুখের ভাষা এতটাই নোংরা যে তার ভিডিওগুলি দেখা যায় না। খানকিকে খানকি বলবো না তো কি বলবো, সত্যি মাগি। আর এরাই প্রতিনিয়ত টিকটক থেকে সোশ্যাল মিডিয়াকে নষ্ট করছে। এসব মেয়েদের জন্য টিকটকটাকে আমরা খুবই খারাপ নজরে দেখি, কারণ এসব ভিডিওগুলো শুধুমাত্র টিকটক এবং ফেসবুক রিলসে বিরাজমান থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই মেয়েটা প্রতিটাই নোংরা ভিডিও আপলোড দিয়ে থাকে, যে ভিডিওগুলো আমার ভিডিওতে ক্লিপ হিসেবে ইউজ করাটাই মনে করছি না। তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো বা এমনও কিছু নোংরা ভিডিও, রোস্টিং ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।